নমস্কার, সুস্বাগতম। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। পুরোটা দেখলে আপনাদের ভালো লাগতে পারে এবং কিছু জানতেও পারবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন হিন্দু ধর্মের নানা পুজো অনুষ্ঠানে পঞ্চামৃত ব্যবহার করা হয়। এই পঞ্চামৃতই হলো আজ আমার ভিডিওর বিষয়বস্তু। পঞ্চামৃত কী? পঞ্চামৃত কি অমৃত? এটা খেলে কি কেউ অমর হয়ে যায়? পঞ্চামৃত কথাতে দুটি শব্দ আছে, পঞ্চ আর অমৃত, যা সন্ধি করলে দাঁড়ায় পঞ্চামৃত। পঞ্চ কথার আক্ষরিক অর্থ হলো 5 আর অমৃত কথার অর্থ হলো অমরত্বের তরল বা পানীয়। এটি বিশ্লেষণ করলে দাঁড়ায় 5 রকমের উপাদান দিয়ে তৈরি মিশ্রণের এক পবিত্র তরল। কিন্তু এই মিশ্রণ কেন বা কিভাবে পবিত্র অমৃত তরল তা আমরা জানব। এই তরলকে আমরা শ্রদ্ধার সঙ্গে পান করে থাকি, কারণ এই পঞ্চ উপাদানের মিশ্রিত তরল চন্দন সহযোগে কোনো পুজোর আগে ভগবানকে স্নান করানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়। পরে এই গাত্রোদ্ধৌত তরল ঠাকুরের চরণামৃত হিসেবে ভক্তরা অর্থাৎ আমরা প্রসাদ রূপে পান করে থাকি, যা ভগবানের আশীর্বাদ স্বরূপ। আয়ুর্বেদ মতে কেউ যদি নিয়মিত এই তরল সুস্থ অবস্থায় পরিমাণ মতো পান করে থাকে, তাহলে তার শরীর নানা রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে। এবার বলি এই 5 রকম উপাদানের গুণ বা উপকারিতা। এই উপাদানগুলির প্রধান হল দুধ। দুধ বিশুদ্ধতার প্রতীক। এর থেকে আমরা নানা রকমের পুষ্টিগুণ পেয়ে থাকি, যেমন প্রোটিন, ভিটামিন, ফ্যাট প্রভৃতি, যা আমাদের শরীরের মজবুত গঠনে সাহায্য করে। দই সমৃদ্ধির প্রতীক। এটি অত্যন্ত পুষ্টিকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এর গুড ব্যাকটেরিয়া হজমের অত্যন্ত সহায়ক। এটি ত্বক ও অন্ত্রের সমস্যা দূরীকরণে প্রভূত সহায়তা করে। এছাড়া দাঁতের মজবুত গঠনে এর জুড়ি মেলা ভার। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরকে ঠান্ডা রাখে, ডিহাইড্রেশন প্রতিরোধ করে, একাধিক সমস্যার সমাধান করে। ঘি শুদ্ধতা ও শক্তির প্রতীক। আয়ুর্বেদ মতে এটিকে সুপারফুড হিসেবে বিবেচনা করা হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ, ডি, ই, কে হাড় মজবুত ও মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়। মধু মিষ্টতা অর্থাৎ মাধুর্য ও স্নেহের প্রতীক। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক মিষ্টি নয়, এটিতে প্রভূত রোগ নিরাময়ের ভূমিকা রয়েছে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফ্লেমেটরি, গলা ব্যথা, সর্দি কাশি ও শ্বাসকষ্ট প্রভৃতি সারাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপাদানটি দ্রুত শক্তি বৃদ্ধি করে এবং শরীরের ক্লান্তি দূর করে। তুলসী তুলসীকে আয়ুর্বেদ মতে ওষুধের রানী বলা হয়ে থাকে। এটি বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়তে ও ক্ষত সারাতে সাহায্য করে। হরমোন নিয়ন্ত্রণের ও সহায়ক। এটি ধর্মীয় দৃষ্টিকোণের প্রতীক। তুলসী লিভারকে ডিঅক্সিফাই করতে সাহায্য করে। সনাতন ধর্মে অধিকাংশ শুভ কাজে এই পঞ্চামৃত ব্যবহৃত হয়। প্রাচীন যুগ থেকে এটি ব্যবহার হয়ে থাকে, কারণ এর বহুত প্রকার উপকারী গুণের কারণে। এবার বলি পঞ্চামৃত তৈরির পদ্ধতি সম্পর্কে। দুধ 1 কাপ, দই 2 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, মধু 2 টেবিল চামচ,
কয়েকটি তুলসী পাতা, নির্দিষ্ট পরিমাণ উপাদানের সাথে একটু গুড় বা বাতাসা, সামান্য চন্দন মিশ্রিত করে পঞ্চামৃত তৈরি করা হয়। মিশ্রণটি অবশ্যই পাথর বা তামার পাত্রে করলে তার উপকারিতা ভালো পাওয়া যায়। সঠিক পদ্ধতিতে নিয়ম করে সপ্তাহে 2 থেকে 3 দিন পঞ্চামৃত সেবন করলে শারীরিক ও মানসিক ভারসাম্য বজায় থাকবে। পঞ্চামৃতকে সমস্ত পুজোতে পবিত্র তরল হিসেবে ব্যবহার করা হয়। এটি আধ্যাত্মিক ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করে, মনকে শুদ্ধ ও শরীরকে ঠান্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা ও একাগ্রতা বৃদ্ধি করে। শিশুদের বুদ্ধি ও বিকাশের ক্ষেত্রে পঞ্চামৃত সেবন খুবই কার্যকর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।